বোতল ভূত পর্ব 1। পার্ট নাম্বার 2। যারা প্রথম গল্পটা শোনেননি, পার্ট নাম্বার 1 অবশ্যই শুনে আনবেন। এখন আমি শুরু করব পার্ট নাম্বার 2। আমি মনিরের পাশে বসেছি, কাজেই ওর খাতা দেখে আমি করে ফেললাম। অঙ্ক হয়ে গেলে হাত উঁচু করে বসে থাকতে হয়, কাজেই উঁচু করেছি। আর কেউ হাত তুলছে না, তোলার কথাও না। খুব কঠিন অঙ্ক। এখন একটাই সমস্যা দেখা দিল, কেউ যদি হাত না তোলে তাহলে অঙ্ক স্যার আমাকে বলবেন বোর্ডে এসে অঙ্কটা করে দিতে। বিরাট সমস্যা হবে। আমি চট করে হাত নামিয়ে ফেললাম। অঙ্ক স্যার হুঙ্কার দিলেন, হাত তুলে নামিয়ে ফেললি কেন? অঙ্ক হয়নি? জি না স্যার। দেখি খাতা নিয়ে আয়। খাতা নিয়ে গেলাম। স্যার খাতা দেখে গম্ভীর গলায় বললেন, এই তো হয়েছে। হাত নামালি কেন? সত্যি কথা বল, নয়তো 5 নম্বর বেত দিয়ে কেরামতি দেখিয়ে দিব। আমি চুপ করে রইলাম। এই শীতে ঘাম বেরিয়ে গেল, বুক শুকিয়ে কাঠ। বশির বলে একটা ছেলে আছে আমাদের ক্লাসে, খুব বজ্জাত। তার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে বিপদে ফেলা। যদি কোনো স্যার বেদ আনতে বলে, বশির আনন্দে হেসে ফেলে। বিনয়ে গলে গিয়ে বলে, স্যার আমি নিয়ে আসি। যদি কোনো ছেলেকে নীল ডাউন করে রাখা হয়, বশিরের মুখে আনন্দে উল্লাস হয়ে ওঠে। সে বড় মজা পায়। আজও তাই হলো। যেই সে দেখল অঙ্ক স্যার 5 নম্বর বেতের কথা বললেন, অমনি সে বলল, ও স্যার, মনিরের খাতা থেকে টুকলিফাই করেছে, আমি দেখেছি। গল্পর দ্বিতীয় পার্ট এখানে শেষ হয়ে গেল। ইনশাল্লাহ